আমাদের ভবিষ্যৎটাকে সুরক্ষিত রাখার জন্য, নিজের জীবনকে সুরক্ষিত রাখার জন্য, নিজের বাড়ির সম্মানকে সুরক্ষিত রাখার জন্য আমরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলাম, আছি এবং থাকবো। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন, আমাদের সঙ্গে রয়েছে এবং আগামী দিনেও থাকবে। তাই এখান থেকে, এই মঞ্চ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব যে যতই কেন্দ্রীয় সংস্কারের চোখ রাঙানি আসুক, যতই প্রলোভন আসুক, যতই প্রলোচনা আসুক, বা যতই তাদের হারমাত গুন্ডা বাহিনীরা আসুক, বা যতই কেন্দ্রীয় এজেন্সি আসুক, এইটুকু মাথায় রাখতে হবে যে তোমাদের কাছে থাকতে পারে সিবিআই, তোমাদের কাছে থাকতে পারে ইডি, আর আমাদের মাথার উপর রয়েছেন স্বয়ং দিদি। তো কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, নিশ্চিন্তে ভোট দেবেন এবং উন্নয়নমূলক যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে তাকে আরো 10 গুণ বাড়ানোর জন্য আপনারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন। আমরা যারা আজকে উপবিষ্ট হয়ে রয়েছি, তৃণমূল কংগ্রেস পরিবারের সেই গর্বিত সৈনিক হিসেবে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসেবে, তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবে, এবং আমরা জোর গলায় বলতে পারি যে আপনারা নিশ্চিন্তভাবে থাকতে পারেন, কারণ এই বাংলার দিকে আমরা কোনো পরিযায়ী শক্তিকে, কোনো অশুভ শক্তিকে আমরা তাকাতে দেব না, দেব না। তাই আমি অনুরোধ করছি যে আজকে যারা আপনারা সকলে সমবেত হয়েছেন, প্রত্যেকে মিলে যেন 10 গুণ, মাননীয় ব্লক সভাপতি রয়েছে, আমি তাকে অনুরোধ করব, আবেদন করব যে 10 গুণ জনগর্জন নিয়ে সেদিনকে 10ই মার্চ ব্রিগেডের সমাবেশে উপস্থিত থাকতে হবে, এবং যে গর্জন কলকাতার রাজপথ অর্থাৎ সেই ময়দান থেকে উঠবে, সেটা অবশ্যই দিল্লির মাটিতে যেন কাঁপিয়ে তুলবে। এটা আমাদের বিশ্বাস, এটাই আমাদের আস্থা। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।